হ্যালো বন্ধুরা, কোনোদিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাবো আমি লাউ মুগের ছক্কা। তা লাউ মুগের ছক্কা বানানোর জন্য প্রথমে আমি লাউটাকে কেটে নেব। প্রথমে তো আমি একটা গোটা লাউয়ের আধখানাটা নিয়েছি। এবার ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে খোসাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি একদমই ফেলবো না। এগুলো বাটা কিংবা ভাজা বানাবো, রেখে দিলাম একটা কোটো করে পুড়ে। এবার আমি লাউগুলোকে পিস পিস করে স্কোয়ার আকারে কেটে নিচ্ছি। তা বেশি বড়ও না, বেশি ছোটও না, একদম মিডিয়াম আকারে কাটবেন। তারপরে আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। আমি এখানে ছোটো গ্লাসের 1.5 গ্লাস মানে 100 মতন মুগের ডাল নিয়েছি। ডালটাকে শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে হালকা হালকা লাল লাল হবে, তখন আমি নামিয়ে ধুয়ে নেবো। এবার কড়াইয়ে নামিয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ে জল গরম হতে দিলাম। আর যে ভেজে রাখা ডালটা ছিল সেইটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম, আর ওপর থেকে লাউটাকেও আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। তা খানিকক্ষণ ফুটার পর আমি এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে ওপর থেকে একটা গোটা ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। আর দিলাম গ্রেট করা সামান্য পরিমাণ আদা। এগুলো আমি সমস্ত সেদ্ধর টাইমেই দিয়ে দেবো। তা আমার সমস্তভাবে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা চেঁড়া দিলাম। কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এবার ফুটিয়ে নেওয়ার পর আমি এর ওপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন মিষ্টি। ডালটা আমি সেদ্ধ টাইমে সব কিছু দিয়ে ভালোভাবে তৈরি করে নেব। তা আমার ডালটা সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি একটা তাওনা বসিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এবার এইটা হয়ে যাওয়ার পর আমি ডালের ওপরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হিংও দিতে পারেন, যেহেতু নিরামিষ ডাল আমি এখানে হিং আর দিই নেই। এবার ওপর থেকে হালকা করে দিয়ে দিলাম গরম মশলা। আর এখানে আমি ধনে পাতাটাকে কুচো করে দেবো না, হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে আমি কেটে কেটে দেবো। কারণ কুচো করে দিলে একবারে ডালের সঙ্গে মাখা মাখা হয়ে যাবে, একটুখানি ছিঁড়ে দিলে কি একটু গোটা গোটা থাকবে। ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঘি ছিটিয়ে বন্ধ করে রেখে দিলাম। তা তৈরি হয়ে গেল আমার লাউ মুগের ছক্কা। তা বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।